মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলীকে খুব ভালোবাসি। ভালোবাসা সুন্দর করে না ছাই, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। একবার পুড়িয়েছে এই চোরা বাড়ি। তুমি কি করলে মহেশ্বর? যখন ওখানে ছিলাম কেউ আমার দিকে ফিরেও চাইতো না, আর আজ যখন দিন ফুরিয়েছে ভেবে ভাগ্যকে মেনে নিয়েছি, তখন এই কিঞ্জল স্যারের আমাকে পছন্দ হতে হলো। এত এত সুন্দরী, এত যোগ্য মেয়েদের ভিড়ে আমাকেই মনে ধরলো না। কেন কেন এমন করলেন উনি? মাথার উপর ছাদ নেই, সামনে কোনো ভবিষ্যৎ নেই, এত বড় শহরে আবার আমি একা। এটা শ্যামলী না? এটা সকালবেলা এখানে কি করছে? বলো, চুপ করে আছো কেন? আজ তোমাকে উত্তর দিতেই হবে। বলো, আমি কোথায় যাব, কি করব? বলো মহেশ্বর, তুমি চুপ করে থেকো না। বলো, কি লিখেছো তুমি আমার ভাগ্যে? মনে খোঁজে পাড়ে মাঝে দড়িয়ে এ জনমে কুল মিলবে কোথায়? আপনি কেন থাকতে চাইছেন ওদের দোষ? আমি কারো দোষ ধরতে চাইছি না। আমার কথাটা একবার শুনুন স্যার, আমি নিজের ইচ্ছে যেতে চাইছিলাম। কি? আপনি নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন? কেন? মাফ করুন স্যার, কারণটা যে আমি আপনাকে বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কেন বলুন। খুব ব্যক্তিগত স্যার, আমি আপনাকে বলতে পারবো না, আমায় ক্ষমা করুন। আচ্ছা, আপনি যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন এটা বাড়িতে কেউ জানে? মানে কেউ জানে না? আপনি কাউকে না জানিয়ে, আর জানবে কি করে? এত সকালবেলা তো কেউ ঘুম থেকেই ওঠেনি, আর আপনি বাড়িতে কাউকে না জানিয়ে চলে যাচ্ছিলেন। যে বাড়ির লোকজনরা আপনার জন্য এত কিছু করলো, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে থানা পুলিশ করলো। সত্যি তো, চোখের মাথায় এটা কি করছিলাম আমি? বাড়ির মানুষগুলোকে তো আবার চিন্তায় ফেলে দিতাম। আমি যে বাড়ি থেকে চলে যাচ্ছিলাম সেটা না আমি ঠাম্মিকে, দাদুকে, ম্যাডামকে বলতে পারবো না। আপনি তো আমার অনেক উপকার করেছেন, আর একটা উপকার করবেন স্যার, দয়া করে আমার চলে যাওয়ার কথা কাউকে বলবেন না। ঠিক আছে, আপনি এখন বাড়ি চলুন। চলুন। কি হয়েছিল ওনার? হঠাৎ করে বাড়ি ছাড়তে চাইলেন কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।